বন্ধুরা, শীতের এই ফুলকপি দিয়ে আপনারা অনেক রকম রেসিপি তৈরি করে খেয়ে থাকেন। ফুলকপির এই নতুন রেসিপিটি তৈরি করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে আর ভীষণ সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। এবার এই ফুলকপির থেকে ডাঁটিটা বাদ দিয়ে দেব। তারপরে ফুলকপিগুলো কেটে নিতে হবে। এই রেসিপিটা তৈরি করার পদ্ধতিটা দেখার পরে আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন। এখানে দেখুন, এবার আমি বড় বড় টুকরোগুলো বার করে নেব। এগুলো কিন্তু কেটে ছোট করব না, যেই রকম বড় সাইজ থাকবে সেইভাবেই বার করে নিতে হবে। এই ফুলকপিটা দিয়ে আমি যেভাবে রেসিপিটা তৈরি করে দেখাবো আপনাদেরকে, তাতে করে ফুলকপির কিন্তু কোনো অংশই বাদ যাবে না, মানে ফেলা যাবে না। এখানে দেখুন, ডাঁটির এই ওপর থেকে অল্প অল্প করে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটুকু ফুলকপি নিয়েছি এটা আমার কম হয়ে যাবে, তার জন্য আমি আরও একটা ফুলকপির থেকে 2 টুকরো বড় ফুল নিয়ে নিচ্ছি। আপনাদের ঘরে যদি বড় সাইজের একটা ফুলকপি থাকে সেটা দিয়েও করতে পারবেন, একটু বেশি করে করলে ভালো হয়। এরপর আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশি করে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। ফুলকপিটা সিদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে সিদ্ধ করলে তাহলে কোনো রকম জার্মস থাকলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখন এই নুন হলুদটাকে ভালোভাবে মিশিয়ে ধুয়ে রাখা ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন ভালোভাবে নাড়িয়ে দিয়ে ফুলকপিটা ঢেকে সিদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আমার অনেক বন্ধুরাই আছেন যে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন যে নিরামিষভাবেও আমাদেরকে তৈরি করে দেখাবেন। আমি তাদের জন্য বলছি যে আপনারা পেঁয়াজটা স্কিপ করে দেবেন, তাহলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা কিন্তু অনেক পুরনো একটা রেসিপি, আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু আজ আমি একদম সহজ সরলভাবে তৈরি করে দেখাবো, যেটা আপনাদের হয়তো কোনো দিনই খাওয়া হয়নি। পেঁয়াজটা কাটার সময় কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা। এখানে আমি 3 কোয়া রসুন নিয়েছি। নিরামিষ তৈরি করার জন্য রসুনটাও বাদ দিয়ে দেবেন। এবার দেখুন, রসুনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি পেঁয়াজের মতো করে। নিরামিষভাবে তৈরি করতে হলে পেঁয়াজ রসুনের বদলে আদা কুচি দিয়ে দেবেন। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানতে চাইছেন যে আমি আজ কি তৈরি করছি। আজ আমি ফুলকপির পরোটা তৈরি করব, আর একদম সহজভাবে, যেটা আপনারা দেখা মাত্রই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 2.5 বাটি আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আর এই পরোটাটা টেস্টি বানানোর জন্য এখানে আমি 2.5 চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম। 1 বাটি আটার জন্য 1 চামচ বেসন দিলেই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আটার পরোটা তৈরি করার সময় একটু বেসন দিয়ে দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন এই আটার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা দিয়ে হালকা করে একটু ময়ম দিয়ে নেব, খুব বেশি ময়ম দেওয়ার প্রয়োজন নেই, তাহলে একদম ক্রিস্পি হয়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না এই ফুলকপির পরোটাগুলো। ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে আটাটা মেখে নিতে হবে। প্লিজ বন্ধুরা, আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কতটা সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখানে দেখুন, আটা মাখা হয়ে গেছে। আরেকটু সময় আমি ভালোভাবে ডলে নিয়ে তারপর ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এখন দেখে নেব ফুলকপিটা কতটা সিদ্ধ হয়েছে। এখানে দেখুন, ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ফুলকপি হাতার মধ্যে তুলে চাকু দিয়ে কেটে দেখিয়ে দেব যে দেখুন কতটা নরম হয়েছে। আর 2 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। 2 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার এই ফুলকপিগুলো তুলে নিচ্ছি।
জলটা খুব ভালোভাবে ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এইভাবে ফুলকপি সিদ্ধ করে পরোটা বানালে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আর খুব কম সময়তেই কিন্তু হয়ে যাবে। এইভাবে ফুলকপি সিদ্ধ করে পরোটা তৈরি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ফুলকপির কিন্তু কিছুই ফেলা যায় না। ফুলকপি গ্রেটারে ঘষে নিলে অনেকটা টাইম লাগে, তার জন্য আমি এই সহজভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এবার ফুলকপিগুলো খুব ভালোভাবে চটকে নরম করে নেব, একদম যাতে মিশে যায়। এইভাবে একটু কম সিদ্ধ করলে তাহলে ফুলকপিটা মুখে পড়ে, খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনাদের যদি মনে হয় যে আরেকটু সিদ্ধ করবেন, তাহলে আলু সিদ্ধর মতো করে নেবেন, তাতেও কিন্তু ভালো হবে। এখানে পুরটা তৈরি করার জন্য ফ্রাই প্যানের মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা পেঁয়াজের বদলে অল্প করে একটু সাদা জিরে ফোড়নে দিয়ে তারপর আদা কুচি দিয়ে দেবেন। এখানে আমি পেঁয়াজটা হালকা করে প্রথমে ভেজে নেব, তারপর দিয়ে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এইগুলো আমি হালকাভাবে একটু ভেজে নেব। এই পেঁয়াজ আর রসুনটা খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এখানে দেখুন, এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফুলকপিটা দেবার পরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা কিন্তু একটু কম করে দেবেন, কারণ ফুলকপি সিদ্ধ করার সময়ও নুন দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো চিলি ফ্লেক্স, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, অল্প করে দেবেন, বেশি দিলে আবার টক হয়ে যাবে। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে তাহলে অল্প করে একটু লেবুর রস দিয়ে দেবেন, হাফ চামচ মতো দিলেই হয়ে যাবে। তারপরে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, এখানে আমি হাফ টি স্পুন মতো দিয়েছি। তারপর খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো, এতে করে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে। জিরের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে দেব। শীতকালে যে কোনো রেসিপি তৈরি করলে ধনেপাতা যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ কিন্তু মনেই হবে না যে শীতের কোনো রেসিপি তৈরি হচ্ছে। এখানে দেখুন, আমি বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপর খুব ভালোভাবে মিশিয়ে দেব। ধনেপাতা দেবার পরে অল্প করে চিনি দিয়ে দেবেন যারা নিরামিষ তৈরি করবেন। যেহেতু আমি পেঁয়াজ দিয়ে তৈরি করেছি তার জন্য আর চিনি দিলাম না। ফুলকপির পুর পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি এখানে থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর একটু ছড়িয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। এখন আটা মাখাটা দেখে নেব। দেখুন, আটাটা কিন্তু সেট হয়ে গেছে। এবার একটু ভালোভাবে ডলে নিতে হবে 1 মিনিট মতো, তারপরে এর থেকে লেচি বার করে নিতে হবে। আমরা যেমন ঘরে সবসময় রুটি খাই যেই সাইজের লেচি করি, তার থেকে একটু ছোট লেচি করব, কারণ আমি যেভাবে আজ পরোটাটা তৈরি করে দেখাবো তাতে করে আপনারা বুঝেই যাবেন যে ছোট লেচি কেন করছি। দেখুন, ঠিক এই সাইজের লেচি বানিয়ে নিতে হবে। আজ আমি যেভাবে পরোটা তৈরি করব তার জন্য আর এক্সট্রা কোনো তরকারিও লাগবে না, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি একটা লেচি নিয়ে এর মধ্যে আটা মাখিয়ে তারপর বেলে নেব। ঠিক রুটির সাইজের মতো করে বেলবো, একটু পাতলা করে। আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে সবার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক করতে কেউ ভুলবেন না। এখানে দেখুন, রুটি বেলা হয়ে গেছে আর এইভাবে আমি আরও একটাও বেলে নিচ্ছি। এরপর চলুন পরোটাটা তৈরি করে নিই। ফুলকপির পরোটা তৈরি করার জন্য দেখুন, এখানে একটা রুটি নিয়ে নিলাম। এর ওপর থেকে ফুলকপির পুরটা আমি দিয়ে দেব আর পুরোপুরি ঠান্ডা করে নিয়ে দেবেন, না হলে কিন্তু পরোটা ফেটে যাবে। এখানে আপনাদের যতটা দরকার হয় 2-3 চামচও যদি হয়ে যায় সেইভাবে আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। দেখুন, তারপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। এবার এই পুরের ওপর থেকে একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটা ওপর থেকে দিয়ে চারিদিক থেকে খুব ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। আপনাদের যদি অসুবিধে হয় তাহলে এই রুটি দেবার আগে চারিদিকে জল দিয়ে দেবেন একটু আঙুলে করে করে,
তারপরে খুব ভালোভাবে রুটিটা দিয়ে চেপে দেবেন, তাহলে মুখটা আর খুলবে না। এইভাবে ওপর থেকেও হাত দিয়ে একটু চেপে দেবেন। দেখুন একটা পরোটা তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো করে নেব। এইভাবে ফুলকপির পরোটা তৈরি করলে একটাতেই পেট ভরে যাবে আর খুব সহজভাবেই কিন্তু তৈরি করা যায়। এখানে দেখুন চাটু গরম করে নিয়ে পরোটা ওপর থেকে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভেজে নেব। হালকা করে প্রথমে ভাজতে হবে, একটু খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভাজবেন। দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি সাদা তেল দিয়ে দেব। আপনারা যদি মনে করেন বাটার দিয়ে ভাজবেন তাতেও ভাজতে পারেন, তাহলেও ভালো হবে। ঘি দিয়েও ভাজতে পারেন। ফুলকপির পরোটা ঘি দিয়ে ভাজলেও কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন আর ফুলেও যাচ্ছে পরোটাটা কত সুন্দরভাবে। একটা পরোটা আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভেজে সসের সাথেও সার্ভ করতে পারবেন, আর কিছুই লাগবে না। এখানে দেখুন পরোটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর দুঃখের সাথে একটা কথা বলছি বন্ধুরা, পরোটাটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম না, কারণ ভিডিওর ক্লিপটা হয়তো উড়ে গেছে, এই জন্য আর আমি দেখাতে পারিনি। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।